কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলে সেটা নিয়ে আপনার কষ্ট পাবার কিছুই নেই, কারণ আপনি একজন মূল্যহীন অমানুষ ছাড়া আর কাউকে হারাননি। কষ্ট তো তার পাওয়া উচিত, কারণ সে একজন বিশ্বস্ত মানুষকে হারিয়েছে, সে একজন আপনজনকে হারিয়েছে। তার বিপদে আপদে আপনার মতো আর কেউ কখনো তার পাশে থাকবে না। আপনি নিজের কাউকে হারিয়ে ফেলেছেন বলে আপনার কষ্ট পাবার কোনো কারণ নেই। আপনি হারিয়েছেন একজন মুখোশধারী মানুষকে মাত্রই। সে এই মুহূর্তে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেজন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত তার কাছে। কারণ সে হয়তো আপনার সাথে আরো অনেক বড় স্টেজে গিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারতো। যেহেতু এই মুহূর্তে সে তার মুখোশকে উন্মোচন করে ফেলেছে, সেজন্য আপনি তাকে আরো বড় স্টেজে গিয়ে বিশ্বাসঘাতকতা করার সুযোগ দিবেন না। যে বিশ্বাসঘাতকতা করে তার আশপাশের মানুষও তার কার্যকলাপ দেখে তার উপর থেকে তাদের বিশ্বাস উঠে যায়, এবং যে একজনের জন্য অন্যজনের সাথে বিশ্বাস করে, সেই যার জন্য সে বিশ্বাসঘাতকতা করেছে সেই মানুষটারও তার উপর থেকে বিশ্বাস চলে যায়। সে এটা মনে করে যে যে আমার জন্য অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে অবশ্যই অন্যের জন্য আমার সাথেও বিশ্বাসঘাতকতা করবে। আর হে, মনে রাখবেন, বিশ্বাসঘাতকদের কখনোই সত্যিকারের বন্ধু কেউ হয় না। কারণ ভালো সম্পর্কের প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস, যেটা ওই ব্যক্তির মধ্যে নেই। আর আপনি যদি ভালো মনের মানুষ হন, আপনি যদি একজন বিশ্বস্ত এবং বিশ্বাসী একজন মানুষ হন, তাহলে আপনার আশপাশে সব সময় একদল শুভাকাঙ্ক্ষী মানুষ এবং একদল প্রকৃত বন্ধুর কখনোই অভাব হবে না। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।